আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেকনিক 43 ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছে আমি হাসান। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বিকাশে সেভিংস অ্যাকাউন্ট করবেন। তো ভিউয়ার্স, যারা চাচ্ছেন যে একটি নির্দিষ্ট সময়ের পর্যন্ত আপনার কিছু সঞ্চয় হোক বা আপনি কিছু টাকা সেভ করতে চান বা সেভিং করতে চান, তো তারা কীভাবে এই বিকাশ অ্যাকাউন্ট থেকে সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে সঞ্চয় করতে পারবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে সেভিং অ্যাকাউন্ট করবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার হচ্ছে আপনাকে এখানে সেভিং নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এখান থেকে ওপেন নিউ সেভিংস এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে দুইটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডিপিএস আর একটা ইসলামিক ডিপিএস। তো আমি এখান থেকে ইসলামিক ডিপিএসটা ক্লিক করলাম। ক্লিক করার পর এবার হচ্ছে টাইপ, সিলেক্ট টাইপ দেখতে পাচ্ছেন, এই সিলেক্ট টাইপ আপনাকে একটা ক্লিক করতে হবে। তো এখানে হচ্ছে যারা ইসলামিক ডিপিএস করবেন তারা শুধু মান্থলি করতে পারবেন। তো আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে যে শুধু ডিপিএস করলে, তো আপনারা শুধু ডিপিএস করেন এখানে উইকলি এবং মান্থলি দুইটা অপশন পেয়ে যাবেন। তো আজকে আমি ইসলামিক ডিপিএস এটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো করার পর এখানে আপনারা একটা মান্থলি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কত দিনের জন্য আপনি এই সেভিংসটা করতে চান, কয় মাস। এখানে দেখতে পাচ্ছেন 48 মাস পর্যন্ত আপনাকে এখানে 4 বছর, মানে 48 মাস মানে হচ্ছে আপনার 4 বছর, আপনি 4 বছর পর্যন্ত আপনি এখান থেকে সেভিংস করতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে 6 মাস সেভিংস করে দেখাচ্ছি। তো 6 মাস সেভিংস করে দিলাম। করে দেওয়ার পর এখানে হচ্ছে সিলেক্ট ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, আপনি কত টাকা কিস্তি দিতে চান প্রতি মাসে। তো আমি এখান থেকে দিয়ে দেবো হচ্ছে 2000 টাকা। 2000 টাকা দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে প্রসেস দেখতে পাচ্ছেন, এই প্রসেস এখানে ক্লিক করতে হবে। তার আগে একটি কথা বলে নিই, যারা এই সেভিংস অ্যাকাউন্ট করবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স আছে। তো তারপর এখান থেকে প্রসেস ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনাকে ব্যাংক দেখতে পাচ্ছেন, দুটো ব্যাংক এখানে চলে আসছে। একটা হচ্ছে ঢাকা ব্যাংক পিএলসি, একটা হচ্ছে সিটি ব্যাংক পিএলসি। আপনার হচ্ছে আপনার যেটা ভালো লাগে আপনি সেই ব্যাংকটা ক্লিক করে দেবেন। আমি ঢাকা ব্যাংক সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে এবার হচ্ছে আপনাকে অ্যাড নমিনি করতে হবে। এখানে আপনাকে একটা নমিনি আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। তো এখান থেকে আমি আর পূর্বে যে দুইটা অ্যাকাউন্ট ছিল সেটা এখানে দুটো নমিনি ছিল। তো আমি এবার আমি একটা নতুন নমিনি দেবো, সেজন্য আমি এখান থেকে অ্যাড নিউ এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে নমিনির এনআইডি কার্ড আপনার দিয়ে দিতে হবে। তো আমি হচ্ছে একটা নমিনির এনআইডি কার্ড নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে তার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো আমি একটা জন্ম তারিখ, তার যে সঠিক জন্ম তারিখটাই আপনারা সব দিয়ে দিবেন সবসময়। দিয়ে দেওয়ার পর তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে আপনার সম্পর্ক কি, আমি এখানে একটা সম্পর্ক দিয়ে দিলাম, আমার হচ্ছে বাবা, যার কারণে আমি এখানে ফাদার্স লিখে দিলাম। তারপর এখান থেকে আপনার যে কনফার্ম একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন যে, তো আবার আমি এখান থেকে প্রসেসটা চলে যাওয়ার পর এবার হচ্ছে আমার যে বিকাশ অ্যাকাউন্ট, সেই বিকাশ অ্যাকাউন্টে কিন্তু আমাকে একটা পিন নাম্বার দিয়ে দিতে হবে। তো আমি আমার বিকাশে পিন নাম্বার দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি হচ্ছে কনফার্ম টু পিন, এটাতে ক্লিক করতে হবে। তো আমি কনফার্ম টু পিনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ট্যাপ হোল্ড টু স্টার্ট সেভিং, এখানে আমি একটা হোল্ড করে রেখে দেবো। হোল্ড করার পরে দেখতে পাবেন যে সেভিংস কিন্তু অলরেডি আমার হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমার ফোনে SMS চলে আসছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা খুব সহজেই আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে সেভিংস অ্যাকাউন্ট করে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।